ফিতরার একটা বিষয়, যাকাতের কথাও বলেছিলাম আগে। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ওয়াজিব করেছেন, আবশ্যক করেছেন, যাকাতাল ফিতরা, যাকাতাল ফিতরি তাহরুন লিসাইমি মিনাল লাগওয়ি ওয়ার রাফাসি ওয়া তু'মাতি লিল মাসাকিন। আমার নবী গরিব মিসকিনদের আহারের জন্য আমাদের উপর ফিতরাকে ওয়াজিব করেছেন। এই ফিতরা দিলে ফায়দা কি জানেন? ওই যে আমরা তারাবি পড়েছি, রোজা রাখছি, ইবাদত বন্দেগী করেছি, আমাদের ইবাদতের মধ্যে অনেক ধরনের ভুল ত্রুটি হয়, অনেক ধরনের খাতা হয়েছে, সেগুলা মাফের জন্য, ক্ষমার জন্য রাসূলুল্লাহ বলেন তোমরা ফিতরাটা আদায় করে দাও। বলেন আল্লাহু আকবার। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট অর্থাৎ আমাদের জামিয়ার ফতোয়া বোর্ড থেকে এই বছরের যে ফতোয়া ফিতরা নির্ধারণ হয়েছে 115 টাকা, সর্বনিম্ন 115 টাকা। আরো ইসলামিক ফাউন্ডেশন থেকে মনে হয় 120 টাকা হতে পারে, এটা আমি সম্ভাব্য বলছি, শিওর না। তো আল্লাহ তাআলা আমাদেরকে ঈদের নামাজের আগে আগে আমাদের ফিতরাগুলা আদায় করার তৌফিক দান করুন। আরেকটা বিষয়, ঈদুল ফিতরের নামাজ। ঐতিহ্যবাহী দারুল হুদা দরবারে গৌসিয়া শরীফ, এই মসজিদে বাইতুল কুদস, ঈদের নামাজ সকাল 8:30 ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ বলেন, সকাল 8:30 ঈদের নামাজ ইনশাআল্লাহ আমরা এখানে আদায় করব। তো ঈদের নামাজে, ঈদের জামাতে ঈদগাহে আপনি আসবেন কেমনে? কয়েকটা মাসালা বলছি, কয়েকটা আমল বলছি। কিতাবের মধ্যে আছে ঈদের নামাজের পূর্বেই, ঈদগাহে আসার আগে আগে আপনি ফিতরাগুলো আদায় করে দিবেন, এটা সর্বোত্তম। ঈদের নামাজে আসবেন নতুন পোশাক পরে, সুবহানাল্লাহ বলেন, আতর সুগন্ধি লাগিয়ে। ঈদগাহে যাওয়ার আগে মিষ্টান্ন কিছু আহার করবেন, সুবহানাল্লাহ বলেন, এটা মুস্তাহাব। ঈদের নামাজে আসার আগে মিষ্টান্ন কিছু খেয়ে আসা মুস্তাহাব। এরপরে যাওয়ার সময় ঈদুল ফিতরে যাওয়ার সময় ছোট ছোট করে তাকবীর পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এভাবে কিছু তাকবীর পড়তে পড়তে আসবেন। এরপরে এক রাস্তা দিয়ে আসা, ভিন্ন রাস্তা দিয়ে যাওয়া, এটাও সুন্নাহ, মুস্তাহাব, সুবহানাল্লাহ বলেন না। আর যদি আপনার ভিন্ন রাস্তা না থাকে, একই রাস্তা দিয়ে আসবেন। এরপরে হচ্ছে অনেক সময় দেখা যায় এক বিগত জায়গার জন্য, সামান্য জায়গার জন্য বছরের পর বছর ভাইয়ের সাথে ভাইয়ের মাথা বোলা হয় না। আমাদের সমাজে এই ধরনের আছে না? হয়তো আপনারা দেখেন না, আমি নিজে দেখেছি, জেনেছি। বড় আফসোস, বড় আফসোস। অথচ আমার নবীর হাদিসের মধ্যে আছে 3 দিনের চাইতে মুসলমান যেন এক মুসলমান অপর মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন না রাখে। 3 দিনের বেশি যেন মুসলমান অপর মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন না করে। তো মুসাফা মুআনাকা করবেন, গলাগলি করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথ সময়ে সুন্দরভাবে আল্লাহ আমাদেরকে ঈদের ফিতর পালন করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। যা আলোচনা হয়েছে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, এখান থেকে আমাদের বুঝতে হবে এই দুনিয়াটা আমাদের জন্য ক্ষণস্থায়ী, মুসাফিরখানা। এখানে আমরা এসেছি কিছু সময়ের জন্য, এটা আমাদের জন্য পরীক্ষা কেন্দ্র। রমাদান পেয়েছি, জানি না কতটুকু কাজে লাগাতে পেরেছি। রমাদান পেয়েছি, জানি না আল্লাহকে কতটুকু খুশি করতে পেরেছি। এই রমাদান আমরা পেয়েছি, রাসূলুল্লাহ আমাদের উপর কতটা খুশি হয়েছে জানি না। এই রমাদান চলে যাচ্ছে, কবরবাসীরা কান্না করছে, কবরবাসীরা হাউমাউ করছে, কারণ রমাদানে তাদের কবরগুলা জান্নাতের বাগান ছিল। কারণ রমাদানে তাদের কবরের মধ্যে শান্তি আছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সমস্ত ইমানদারের কবরে মাহে রমাদানের উসিলায় গোটা জীবনের জন্য স্থায়ীভাবে জান্নাতের বাগান বানিয়ে দাও।